जिंदगी एक चेस के गेम की तरह है। सही समय पे सही चाल ना देने पर गेम का हार हो सकता है। हेलो एंड वेलकम एवरीवन, दिस इज नाजमुल इस्लाम एंड यू आर वाचिंग द बेंगल एग्जाम यूट्यूब चैनल। যে কজন স্টুডেন্ট তোমরা এবছর এএনএম জিএনএম এর পরীক্ষা দিচ্ছ, আজকের ভিডিওটা না দেখে কেউ এক্সাম দিতে যেও না। কেন বললাম এই কথা? আজকের ভিডিওতে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, আমি বেশি সময় নেব না। অল্প কিছু সময়ের মধ্যে এমন কিছু কথা আমি তোমাদেরকে বলবো, যে কথাগুলো শেষ পর্যন্ত শুনলে এক্সামের হতে পারে তোমার সম্পূর্ণ এনার্জিটা ফিরে আসবে এবং সেই এনার্জির ফলে তুমি এমনভাবে পড়বে এই কটা দিন যাতে তুমি একটা ভালো নাম্বার পেয়ে প্রথমবারেই ক্র্যাক করতে পারো। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমাদের এজেন্ডাটা হচ্ছে যে লাস্ট 4 থেকে 5 দিন কিভাবে তুমি পড়লে তোমার বেস্ট পোটেনশিয়ালটা নিংড়ে তুমি দিতে পারবে এবং এখান থেকে বেশি পরিমাণ নাম্বার তুমি পেয়ে তুমি পরীক্ষার হলে পাশ করে তুমি তোমার ফ্যামিলিকে, তুমি তোমার আশেপাশের মানুষকে, তুমি নিজেকে দেখাতে পারবে যে না, আই ক্যান অলসো ডু সামথিং। তো আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবে সকলের কাছে। একটাও গেঁজানো কথা বলবো না এখানে, প্রত্যেকটা সায়েন্টিফিক এবং লাস্ট মোমেন্টের জন্য ভেরি এফেক্টিভ টুলসগুলো আমি বলবো। সময় থাকলে হাতে লিখে রেখে নাও। তোমাদের প্রত্যেকের কাছে এখন পড়ছো যেহেতু পেন পেপার আছে, লিখে রাখো। ওকে, শুরু করছি 1 নম্বর পয়েন্ট দিয়ে। শেষ পর্যন্ত প্রত্যেকে জানবে, আমাদের এখানে সাজেশন আছে, সাজেশনটার ব্যাপারে বলবো। ফার্স্ট অফ অল, ইউজ ক্যালেন্ডার। ঠিক আছে, প্রথম যে কাজটা করবে, ইউজ ক্যালেন্ডার অ্যান্ড ম্যানেজ টাইম উইথ অ্যালার্ম। একটা আজকে তোমার হাতে কদিন আছে, 4 থেকে 5 দিন ডেট দিয়ে লেখো, নিজে খাতায় লেখো। লিখে একদিন হয়ে যাবে, কেটে দেবে, পরের দিন হবে, কেটে দেবে। এবং তার আগে, শুরু করার আগে আমি আরেকটা কথা বলতে চাইবো। প্রথম জায়গায় যেটা, সব কিছু শুরু করার আগে যেটা করবে, নিজের স্বপ্নগুলো দেয়ালে লিখবে যে আমি এবছর এএনএম জিএনএম পাস করতে হবেই, কারণ নইলে আমার বাবার পাশে আমি দাঁড়াতে পারবো না, নইলে আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে পারবো না, নইলে আমাকে ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দেবে, নইলে আমি জীবনে সাইন করতে পারবো না, নইলে এতদিন ধরে কষ্ট করে আমাকে একটা স্টুডেন্টকে বাবা মা মানুষ করেছে এত কষ্ট করে, সেই জবাবটা আমি আমার বাবা মাকে দিতে পারবো না। এই স্বপ্নগুলোকে লিখে রাখো, নইলে আমি এই মানুষগুলোকে, পরিবারের এই মানুষগুলো আশপাশের জবাব দিতে পারবো না যে না, আমিও কিছু পারি। এই স্বপ্নগুলো, ইগোগুলো আগে দেয়ালে রাখো। একটা পয়েন্টে ছোট ছোট করে বলছি, বেশি সময় নেব না। ফার্স্ট টাইম যেটা করবে, ইউজ ক্যালেন্ডার অ্যান্ড ম্যানেজ টাইম উইথ অ্যালার্ম। প্রত্যেকে অ্যালার্মকে ব্যবহার করবে এবং কি কি কাজ করবে সেটা ঠিক করে রাখবে এবং সেই তুলনায় কিন্তু কাজগুলো সেট করে পড়তে থাকবে। সেকেন্ড, রাইট ডাউন ইউর ডিউ। অনেকে 2 মাস, অনেকে 1 মাস, অনেকে 3 মাস, অনেকে সারা বছর ধরে পড়ছো। কিছু কিছু তোমার স্ট্রং পয়েন্ট এবং কিছু কিছু তোমার উইক পয়েন্ট আছে সাবজেক্টের ভিত্তিতে, তুমি সেগুলো জানো, সেই জিনিসগুলো লেখো। আমি তোমাদের হাম্বেল রিকোয়েস্ট করছি, লেখা ছাড়া কিন্তু হবে না। তুমি যদি ভাবো ভিডিও দেখবো, মোটিভেট হয়ে যাবো, 1-1.5 ঘন্টা পড়বো, তারপর পাস করে যাবো, এত সহজ নয়। দিস ইজ নট আ কাপ অফ টি। You have to mind it very carefully. You have to write down each and everything আমি যেগুলো বলছি। তাই প্রত্যেকে মাথায় রাখবে যে রাইট ডাউন ইউর ডিউ। কি কি ডিউ আছে যেগুলো পড়া হয়নি, রাইট ডাউন করে রাখো। এই প্রসঙ্গে এখানে একটা জিনিস প্রত্যেকের মনে হচ্ছে, বইগুলো তুমি যখন খুলছো, জানা জিনিস যখন পড়ছো, ওই গানের লাইনের মতো মনে হচ্ছে সিলেবাস বদলে গেছে, যা দেখি নতুন লাগে, এরকম অনেকের মনে হচ্ছে। এগুলো জাস্ট একটা ইলিউশন ছাড়া আর কিছু না। একটা ডিম তুমি যদি দেখো, সব থেকে দূরের ডিমগুলোকে কিন্তু ছোট বলে মনে হয়, এবং তুমি যেই ডিমটাকে তোলো সেই ডিমটাকে কিন্তু ছোট বলে মনে হয় এবং বাকি ডিমগুলোকে বড় বলে মনে হয়। এটা একটা সাইকোলজি। তুমি ফুটবলের বার পোস্টে গিয়ে একটাই দাঁড়াবে, ওইটা কিন্তু ছোট বলে মনে হবে, তোমারটা বড় বলে মনে হবে। তো এটা কিন্তু সাইকোলজি। তো এই লাস্ট টাইম তুমি যদি পড়ছো, তোমার মনে হচ্ছে এগুলো নতুন, আমি কি পারবো না, আমার সত্যি মনে হয় পড়া হয়নি, এই ফিলিংসগুলো আসবে, আসতে দাও, সাইডে সরিয়ে ফোকাস করো পড়ায়, ওগুলো নিয়ে ভাববে না। পরবর্তীতে এখন অনেকগুলো ফিলিংস আসবে যে এখন আমি ফোন ঘাঁটতে পারছি না, তো পরীক্ষার পরে ঠিক চুটিয়ে ফোন ঘাঁটবো,
ঠিক আছে, চুটিয়ে গল্প করব, চুটিয়ে ঘুরতে যাব, এরকম অনেক কিছু মনে আসবে। কিন্তু রিয়েল ফ্যাক্ট বলি, পরীক্ষার পরে যখন পরীক্ষা দিয়ে বাড়ি আসবে, তারপরে অ্যান্সার কিটা মেলানোর পর তুমি কিন্তু আর কোনো কাজ পাবে না। তো সেই জন্য তখন কিন্তু অ্যাকচুয়াল কাজ পাবে না তুমি। তাই সেই সময়টাকে, দিস ইজ দ্য রাইট টাইম টু বিল্ড আপ ইউর সেলফ। তো এই সময়টাকে কিন্তু ভালো করে কাজে লাগানোর চেষ্টা করো। পরবর্তীতে লিখে রাখো, প্রায়োরিটাইজ ইউর ওয়ার্ক। তোমার কাজগুলোকে শ্রেণীবদ্ধকরণ করো, যে কোন কাজটা আমার 1 নম্বর করতে হবে, কোন কাজটা 2 নম্বর করতে হবে। এই পড়ার মধ্যেও তুমি লাইফ সায়েন্সটাকে বেশি বেশি ফোকাস করো ম্যাথের থেকে। ম্যাথে আছে 10 নম্বর, লাইফ সায়েন্সে অনেক বেশি নাম্বার তার থেকে, তাই না? তো লাইফ সায়েন্সটাকে বেশি ফোকাস করতে হবে। সুতরাং প্রায়োরিটাইজ কোনটা হবে? ম্যাথের থেকে লাইফ সায়েন্স। তাই বলে ম্যাথকে ইগনোর করলে হবে না। অনেকগুলো টপিক বলবো, শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। এবং ধৈর্যটা কিন্তু তোমার মেন ইম্পর্টেন্ট এখানে। প্রায়োরিটাইজ ইউর ওয়ার্ক, ঠিক আছে? এবং শুধু সাবজেক্টে প্রায়োরিটাইজ করলে হবে না, তোমার ওয়ার্কে প্রায়োরিটাইজ। কেমন? যে আমি প্রথমে প্রশ্নগুলো, সমস্ত চ্যাপ্টারগুলো পড়বো, তারপর সেগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো লিখবো, তারপর কাজ করব কি, তারপরে সেইগুলোতে কোনগুলো আমি পাচ্ছি না সেগুলো কাজ করব। এই প্রায়োরিটাইজ, ঠিক আছে? দিনের এই প্রথম সময়ে আমি অঙ্ক করব, এইভাবে নিজের মতো করে প্রায়োরিটাইজ করো। পরবর্তীতে আসছি, অবজার্ভ PYQs প্যাটার্ন। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট থিং দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। এটা ভেরি ইম্পর্টেন্ট থিংস। কি কে তোমার এই অবজার্ভ ইউর PYQs প্যাটার্ন। তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে 2021 সালে শিফট 1 শিফট 2, 22-এর শিফট 1 শিফট 2, 4টে প্রশ্ন, এবং 23-এর হচ্ছে শিফট 1। টোটাল 5টা সেট আছে। এই সেটগুলো অনলাইনে অনেকের কাছে ডাউনলোড আছে। এই জিনিসগুলোকে অবজার্ভ করো, কোন জায়গা থেকে প্রশ্নগুলো দিচ্ছে। তাই সেটা অবজার্ভ অলরেডি আমরা করে, আমি কিন্তু ANM GNM এর প্লেলিস্ট করে এই চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি। যারা নতুন দর্শক, আমাকে প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো, কাজে দেবে। তাই অবশ্যই অবজার্ভ করবে যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, বই থেকে সেইগুলো আগে করবে। এখন যখন পড়বে, কোনো একটা চ্যাপ্টার শুরু করছো, আগে তার MCQ গুলো পড়বে, পড়ে চ্যাপ্টারে আসবে। তাহলে ওই MCQ যেখানে থাকবে, খ্যাট করে তোমার ব্রেন সিগন্যাল দেবে। আর আমরা কি করি? পুরো পড়ি, গল্প পড়ে উত্তর করতে যাই না, উত্তর পড়ে তারপর গল্প পড়তে হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। যদি আমি সাবজেক্টের, তোমরা অনেকে সাজেশন করতে পারো না যে আমি কোন সাবজেক্টগুলোকে আগে রাখবো। আমি একটা প্রায়োরিটাইজ করে দিয়েছি। ফার্স্ট রাখবে জীবন বিজ্ঞান, সেকেন্ড রাখবে ভৌত বিজ্ঞান, তৃতীয় রাখবে ইংলিশ, চতুর্থ রাখবে GK, পঞ্চম রাখবে ম্যাথ। এবং এখানে একটা ছোট্ট টিপস দেই, যে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় যে প্রশ্ন তুমি 100% স্যাঙ্গুইন হবে, সেই প্রশ্নের উত্তরই করবে। তোমার পাস করার দরকার নেই, কিন্তু তুমি যদি ওই ক্যাটাগরি 1-এর মধ্যে তুমি সবগুলোতে ট্রাই মারতে যাও, প্রচুর পাওয়া নাম্বার হারিয়ে চলে আসবে। তাই ক্যাটাগরি 1-এ অন্তত তুমি যে প্রশ্নটা শুধুমাত্র ওভার স্যাঙ্গুইন হবে, সেটাই অ্যান্সার করবে। ক্যাটাগরি 2-তে কি করবে? যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই যতটুকু 100% শিওর হবে সেই অপশনটা দেবে। কারণ ক্যাটাগরি 2-তে যদি একটা ভুল উত্তর পড়ে যায়, পুরো 0 হয়। বুঝতে পেরেছো? তো এই ব্যাপারটা তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। দ্বিতীয়ত, আমি একটা কথা প্রত্যেককে বলতে চাইবো, যে ক্যাটাগরি 2-তে কেউ ভুল উত্তর কিন্তু দেবে না। ওকে? চেষ্টা করবে সঠিক উত্তরগুলো দেওয়ার। আচ্ছা, পরবর্তীতে আমি আসি, ফিক্সড স্টাডি প্ল্যান। ফিক্সড স্টাডি প্লেস কেমন? মনে করো আমার এই যে টেবিলটায় আমি প্রত্যেকদিন ভিডিও করি, আমি কিন্তু অন্য জায়গায় ভিডিও করি না। সুতরাং তোমার পড়ার জায়গাটা ফিক্সড থাকা লাগবে। আমি এই জায়গায় আসলে অটোমেটিক কথা বেরোতে থাকে, তো ফুল জোশে চলে আসি। তো ঠিক সেরকম ভাবে তুমি যখন তোমার স্টাডি প্লেসটাকে ফিক্সড করবে, তুমি ওই জায়গায় গেলে ফুল এনভায়রনমেন্ট তোমার কিন্তু কাজ করবে। তো এই জিনিসটা প্রত্যেকে মাথায় রাখবে। ওকে? পরবর্তীতে আমি একটা বিষয় আসি, দেখবে এখানে একটা ছোট্ট একটা মোটিভেশনের কথা বলি। একটা পায়রাও যখন কিন্তু ডিম ফুটিয়ে বাচ্চা তুলতে যায়, সেই পায়রাটাও কিন্তু চেষ্টা করে যে একটা ডিমের উপরে দীর্ঘক্ষণ ধরে বসে থাকার। সে কিন্তু বারবার উঠে, একবার খাদ্য জোগাড় করতে, একবার উঠতে, একবার বাবা পায়রার সাথে চিল মারতে সে বেরোয় না। সে কিন্তু একটা জায়গায় কিন্তু ফিক্সড থেকে ডিমটাই তা দেয়। তারপরে কিন্তু একটা সার্টেন টাইম পরে গিয়ে ডিম ফুটে বাচ্চা হয়। তোমাকেও কিন্তু একটা তা দেওয়ার মতো করে বই খাতাগুলো নিয়ে ধ্যান, জব এগুলো করতে হবে। ডিস্ট্রাকশন গুলোকে ফোকাস বাইরে করে দাও। এবার আসছি, তোমার স্লিপ 7 আওয়ার্স মিনিমাম। ঘুম যদি আমাদের হয়, ব্রেনে আলফারে, বিটারে এবং গামারে নিঃসৃত হয়। 9টা থেকে 3টার মধ্যে ঘুম। চেষ্টা করো 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে পড়ার, এবং ভোর 6টায় উঠে পড়ার। তো এটা করলে কিন্তু
তোমরা মনে রাখতে পারবে বেশি, নইলে পড়বে মনে থাকবে না, এটা কিন্তু অনেকের হয়। আচ্ছা, ড্রিঙ্ক ওয়াটার রেপিটেডলি, যখন পড়ছো আর তো কোনো কাজ নেই, উঠে যেতে পারছো না, বেশি বেশি করে জল খাবে, ঠিক আছে? তারপর যখন হিসু পাবে তখন গিয়ে টয়লেট করে আসবে, বুঝতে পেরেছো? তো বেশি বেশি করে জল খাবে, ওইটাই তোমার ওটা হয়ে যাবে, এবং হেঁটে আসবে, তাহলে কি ব্রেনে অক্সিজেন সার্কুলেশনটা বেশি থাকবে। মাঝে মধ্যে এইভাবে একটু ব্যায়াম করে নেবে 1 ঘন্টা পর পর, ঠিক আছে? ব্রেন খুব ভালোভাবে কাজ করবে। এবার বলি যে এখানে রাইট ডাউন ইউর ডিস্ট্রাকশন। এই মুহূর্তে তোমাদের অনেকগুলো ডিস্ট্রাকশন মাথায় আসবে, যে একটু ফোনে হোয়াটসঅ্যাপে একটু বন্ধুদের সাথে 5 মিনিট, তুই কি পড়ছিস? ফোনে অনেকে বলে তুই কি পড়ছিস, ভাবছে আমি পড়াশোনার কাজই করছি, চ্যাট করছি, কিন্তু ইটস ইউর ডিস্ট্রাকশন, ঠিক আছে? তো এই যে ইউটিউবে তোমরা অনেকে অনেক রকম ভিডিও দেখছো, ইটস অলসো ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রাকশন। লাস্ট মোমেন্টে কোনো ভিডিও দেখার দরকার নেই, বুঝতে পেরেছো? এইগুলো মাথায় রাখবে। তো সুতরাং এখানে আমি একটা মানে সাইকোলজি টিক্স বলি, যদি তোমার মনে হয় যে আমি এই বন্ধুটার সাথে কথা বলবো, তুমি একটা খাতায় লিখে রাখবে যে এই বন্ধুটার সাথে কথা বলবো বলে লিখে রাখবে। তোমার ব্রেন থাকবে যে না ঠিক আছে, তাহলে আমি কথা পরে বলবো, এখন এটা করি, ঠিক আছে? লিখে রাখবে, এটা করে দেখো, ফল পাবে, ঠিক আছে? পরবর্তীতে লাস্ট বাট নট দ্য লিস্ট, গিভ 5 মক টেস্ট অ্যাট লিস্ট। এই কম সময়, যে কটা দিন সময় আছে, প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দাও, নিজের জায়গাটা তৈরি হয়ে যাবে। এবং আমাদের কাছে লাস্টে রিকল করো, প্রত্যেক দিন রাত্রে শুয়ে পড়ে সারাদিন কি পড়েছো রিকল করো, ওকে? এবং রিভিশন করো, এখন নতুন কিছু বেশি পড়তে যাও না, যেগুলো পড়েছো ওইগুলোকে বারবার করে রিভিশন করো। আইনস্টাইন বলেছিলেন, আমি ভয় পাই না তাকে যে 1000টা অঙ্ক করে, আমি ভয় পাই তাকে যে একটা অঙ্ককে 1000 বার করে। তাই নরম জলের ফোঁটা যদি শক্ত পাথরের উপরে টপ টপ করে পড়তে থাকে, ওই নরম জলের ফোঁটা কিতনা ভি নরম হোক, ওই শক্ত পাথরটাকে কিন্তু ফাটিয়ে দিতে সাহায্য করে, মানে ক্ষমতা রাখে। তাই অবশ্যই কনসিস্টেন্সি মাথায় রাখবে। তাই প্রত্যেকদিন রিকল এবং রিভিশনটা মাস্ট করবে। 80% পুরনো জিনিস পড়বে, 20% নতুন জিনিস পড়বে। পরবর্তীতে আসি, যেটা স্টে মোটিভেটেড। প্রত্যেকে অবশ্যই মোটিভেটেড থাকবে। এই মোটিভেশন আমার ভিডিও দেখার পরে মনে হচ্ছে না জোশ, কিন্তু ইনার মোটিভেশনটা মেন, মোটিভেটেড থাকবে প্রত্যেকে। আর লাস্ট একটা কথা বলি তোমাদের জন্য, লাস্ট মিনিটের সাজেশন হিসেবে একদম ব্রহ্মাস্ত্র, কথা দিচ্ছি এখান থেকে সাজেশন আসবে। অনেকে ফোন করে আমাকে জিজ্ঞেস করো, অলরেডি প্রচুর স্টুডেন্ট মক টেস্ট নিয়েছে এই মক টেস্টটা, তো স্টুডেন্ট ফোন করে জিজ্ঞেস করে যে স্যার মানে কত পার্সেন্ট কমন আসবে? দেখো, পার্সেন্ট এভাবে বলা সম্ভব হয় না, এই কথাটা আমাকে জিজ্ঞাসা করবে না নেক্সট টাইম, কারণ আমরা কিন্তু প্রশ্ন জানি না বা দেখিনি, তাই বলতে পারবো না যে এর কতগুলো প্রশ্ন ওর মধ্যে আছে তাই কত পার্সেন্ট কমন, এটা বলতে পারবো না। যারা বলে গা ফুড়ে বলে, ঠিক আছে? সুতরাং মাথায় রাখতে হবে, এতটুকু বলতে পারি যে টপিকগুলো থেকে পুরোনো বছরে প্রশ্ন এসেছে, বারবার রিপিট হয়, আমরা সেই টপিকগুলোকে সিলেক্ট করেছি। 20-22 বছরের অভিজ্ঞ টিচার একসঙ্গে করে বোর্ড বসিয়ে আমরা এই মক টেস্ট সাজেশন সেট তৈরি করেছি। যদি মক টেস্ট নিতে চাও, 300 টাকা এই মুহূর্তে চলছে, অ্যাকচুয়াল দাম 666, এবং এই সাজেশন দাম হচ্ছে 799। বর্তমানে দাম চলছে, প্রথম 20 জনের মধ্যে থাকতে পারলে 500 টাকা। 20 জন অলরেডি শেষ হয়ে গেছে, তারপর আবার 20 জন আমরা এক্সটেন্ড করেছি, তার মধ্যে থাকতে পারলে পারবে। এই 500 আর ওই 300 হচ্ছে 800 টাকা। যদি কেউ দুটোর কম্বো একসঙ্গে নেয় তাহলে সে পাবে 700 টাকায়। এই মক টেস্টটা তোমরা লাস্ট মোমেন্টে পড়ো। অনেকে মনে করছে এই লাস্ট মোমেন্টে এখন আর কিছু পড়বো না, যেগুলো আমি পড়েছি এগুলোই পড়ে যায়, না, ভুল করছো। মক টেস্টটা নিজে একবার দেখে যাও। পরীক্ষার আগের দিন পর্যন্ত স্টুডেন্ট আমার কাছ থেকে মক টেস্ট নেয়, তোমার কাছে এখনো অনেক দিন সময় আছে। তাই যদি ভালো করে মক টেস্টটা পড়ে যাও, আমি কথা দিলাম তোমার টাকা মূল্য বিফলে যাবে না, আমি যেতে দেবো না, তাই আসবে, এতটুকু বলতে পারি। সুতরাং যারা মক টেস্ট নিচ্ছ না, এক্ষুনি আমাকে কল করো, আগে ফিক্সড করো যে হ্যাঁ আমি নেবই, তারপর আমাকে কল করো। প্রচুর স্টুডেন্ট কল করে, তো ফাউ কথা বলার টাইম থাকে না, তো আগে ফিক্সড করো যে নেবই, নিয়ে আমাকে কল করো। ফোনপে নাম্বার তোমাকে বলবো, পেমেন্ট করবে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটে মক টেস্ট চলে যাবে। সুতরাং বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, জিনিসটা যদি বিশ্বাস হয় তাহলে নিতে পারো, আদারওয়াইজ না নিলেও কোনো সমস্যা নেই। সময় সবকিছু, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সব তোমার হাতে, সেই হিসেবে কাজ করো, ওকে? আর সর্বশেষ একটা কথা বলবো, দশরথ মাঝির একটা কথা মাথায় রাখবে। সারা গ্রামের লোক তাকে বলেছিল যে তুমি পারবে না, কিন্তু দশরথ মাঝি কি বলেছিল? জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। তাই এই জিনিসটা মাথায় রাখবে। আর জীবনে একটা রুলস একটা পশুর থেকে শিখবে, সেটা হচ্ছে বাঘ। বাঘ পালে 1000টা গরু থাকলে
সেটাকে একটা গরুকে টার্গেট করে এবং সেটাকেই ধরে ঠিক শাঁকনালিটা ধরে এরকম ভাবে বসে থাকে যতক্ষণ না পর্যন্ত না মরে। সুতরাং জঙ্গলে অনেক পশু, বাঘের থেকে লম্বা অনেক পশু আছে, অনেক ক্লেভার পশু আছে, অনেক বড় পশু আছে, কিন্তু রুল করে কিন্তু বাঘ। তো বাঘকে একবার সবাই মিলে বলেছিল, তোমায় বনের রাজা কেন, তুমি এত পাওয়ারফুল কেন বাঘ বা সিংহকে? তো বলেছিল, মেরে কো লাগতা হ্যায় मैं राजा हूं इसीलिए मैं राजा हूं। অ্যাটিটিউড ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই লাস্ট সময় কেউ মোটিভেশন হারাবে না। তোমাদের জন্য আমি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই ঘাম দেখতে পাচ্ছ? সুতরাং আমি তোমাদের সঙ্গে আছি, কোনো সমস্যা হলে আমাকে কল করবে, আমি তোমাদের সঙ্গে আছি। পড়ে যাও, জিত তোমার হবেই। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও, আর অবশ্যই ভিডিওটা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।